মোহনগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আমরা খুবই অভিভূত হয়েছি যে আপনারা এত মানুষ এখানে আমাদের জন্য অপেক্ষা করছেন, আমাদের জন্য, আমাদের কথা শোনার জন্য জড়ো হয়েছেন। এটা আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না। আমরা প্রোগ্রাম করছিলাম আমাদের কালিয়াজুড়িতে, এখন আমাদের প্রোগ্রাম নেত্রকোনা সদরে পৌরসভায়। আমরা সেই জায়গায় যাচ্ছিলাম, মাঝপথে এখানে মোহনগঞ্জের সংগঠকরা আমাদেরকে বললো যে এখানকার এলাকাবাসী আমাদের জন্য অপেক্ষা করছে কথা শোনার জন্য। ফলে আপনারা যতক্ষণ দাঁড়িয়ে আসছিলেন এটার জন্য আপনাদের কাছে শুকরিয়া। আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া একটি দল। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য থেকে, তরুণদের মধ্য থেকে এই দল তৈরি হয়েছে এবং এবার জাতীয় সংসদে আমরা 6টি আসনে বিজয় লাভ করেছি এবং সারা বাংলাদেশে আমরা সংগঠন গড়ে তুলছি। আমরা আজকে নেত্রকোনার এই হাওড় এলাকার মানুষেরকে দুঃখ দুর্দশা দেখে এসেছি যে হাওড়ে 6 মাস পানি থাকে, 6 মাস থাকে না, এবং সেখানকার মানুষের যোগাযোগ ব্যবস্থা যে অব্যবস্থাপনা, একটা মানুষ অসুস্থ হলে হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে যেতেই তার মৃত্যু হওয়া সম্ভব, এবং অনেকে আমাদেরকে বলেছে এরকমটা হচ্ছে অহরহ। অন্যদিকে এই যারা কৃষক রয়েছে সেই কৃষকরা ধানের ন্যায্য মূল্যটা পাচ্ছে না। এখন মাছ ধরা নিষিদ্ধ 3 মাস 4 মাস ধরে, এই মাছ ধরা নিষিদ্ধ পদে তাদেরকে 30 কেজি ধান দেওয়া হয়েছে এবং এটার নাম দিচ্ছে তারা জেলে কার্ড। আপনারা পাইছেন জেলে কার্ড? জেলে কার্ডের মাধ্যমে কয়েক কেজি ধান দিয়ে তাদেরকে বসায় রাখছে। এখন তারা বলতেছে যে আমরা এই ধান দিয়ে কি করবো, এটুকু দিয়ে আমরা কয়দিন যাবে, আমরা তো চলতে ফিরতে পারতেছি না, এখন এই কার্ড দিয়ে আমরা কি করবো? ফলে সরকারকে আমরা বলেছি এই বিভিন্ন কার্ডের খেলা না খেলে সত্যিকার অর্থে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন। যদি মানুষের কর্মসংস্থান নিশ্চিত না হয় উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিশেষত তরুণদের, প্রত্যেকের ঘরেতে তরুণ রয়েছে, ছেলে অথবা মেয়ে রয়েছে, শিক্ষিত অথবা শিক্ষাহীন অবস্থায় আছে, তাদের যদি কর্মসংস্থান আমরা নিশ্চিত না করতে পারি তাহলে এই দেশের অর্থনীতির কোনো পরিবর্তন হবে না। আপনি কার্ড দিবেন, এইসব কার্ড দিয়ে সত্যিকার যারা দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষ তাদের কাছে পৌঁছাবে কিনা, নাকি ছাত্রদল, যুবদল বা বিভিন্ন আপনার দলের লোকদের কাছেই শুধু যাবে, এইটা আপনি কিভাবে নিশ্চিত করবেন? কারণ আমরা দেখেছি অতীতেও এই বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা, সোশ্যাল সেফটি যে সকল কর্মসূচি রয়েছে, সামাজিক নিরাপত্তা, সেগুলা দলীয় লোকরাই পায়, গরিব মানুষ আর পায় না। ফলে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে এই যে সকল কার্ড দিচ্ছেন সেটা যাতে যথাযথভাবে যারা আসলেই দুঃখ দুর্দশাগ্রস্ত, যারা পাওয়ার দাবিদার তাদের কাছে যায়, সেটা যাতে স্থানীয় প্রশাসন নিশ্চিত করে এবং দলীয় কলম যাতে না করা হয়। দ্বিতীয়ত, এই হাওড় অঞ্চলকে নিয়ে নেত্রকোনা, সুনামগঞ্জ থেকে শুরু করে নেত্রকোনা, কিশোরগঞ্জ, আমরা বলছি যে হাওড় অঞ্চলকে নিয়ে বিশেষ বরাদ্দ এবং বিশেষ পরিকল্পনা প্রয়োজন সরকারের। এবং আমরা সংসদে এই কথা উপস্থাপন করব যে হাওড় অঞ্চলে, এটা বাংলাদেশের হাওড় হচ্ছে সম্পদ, আমরা যদি এখানে মৎস্য সম্পদ এবং পর্যটন শিল্প গড়ে তুলতে পারি পরিকল্পনা মাফিক, আমার মনে হয় নেত্রকোনা সহ এইখানে যে অর্থনীতি তৈরি হবে পুরো বাংলাদেশে সেটা কন্ট্রিবিউশন রাখবে, পুরো বাংলাদেশে সেটা ভূমিকা রাখবে। প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং দুর্নীতি এবং লুটপাটকে কমানো। পরিশেষে আরেকটি কথা বলবো, আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে সবাই আমরা বলছি যে বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ হবে, সংস্কার হবে, এবং এই কারণে আমরা জুলাই সনদ রচনা করছি। সেই জুলাই সনদের উপরে গণভোট হয়েছে। গণভোটে 70% মানুষ, পুরো সমগ্র বাংলাদেশ থেকে 70% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়েছে। হায়ের পক্ষে ভোট দেওয়া মানে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন, গণভোটের যে প্রশ্ন ছিল সেগুলো বাস্তবায়ন করবেন, পুলিশ সংস্কার হবে, আদালত সংস্কার হবে এবং সংবিধান সংস্কার হবে। কিন্তু সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তারা এখন সংস্কার হতে দিচ্ছে না। তারা এখন গণভোটকে অস্বীকার করছে। 70% জনগণের যে ভোট, সেই ভোটকে তারা অস্বীকার করছে। ফলে আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে যাচ্ছি যে আপনারা আপনাদের জায়গা থেকেও ভয়েস রেজ করুন, কথা বলুন যে এই জুলাই সনদ, এই সংস্কারটা যদি বাস্তবায়ন না হয় তাহলে 1400 মানুষ যে শহীদ হয়েছে, 30,000 যারা আহত হয়েছে, ইভেন বিএনপির যে সকল নেতা কর্মী যারা জুলাই যোদ্ধা হিসেবে রাজপথে ছিল, আমাদের সকলের পরিশ্রম, সকলের আত্মত্যাগ আমাদের বৃথা যাবে। আমরা কি সেটা হতে দিতে পারি? আমরা সেটা হতে দিব না। আমরা কোনো আন্দোলন করে পরিস্থিতি ঘোলাটে করতে চাই না। আমরা বলছি যে জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, আপনারা, জনগণ আপনাদের 70% মানুষ জুলাই সনদ বাস্তবায়নের জন্য করেছে, আপনারা সেই কাজটা করুন। আমরা যৌক্তিকভাবে সরকারের বিরোধিতা করবো, জাতির প্রয়োজনে সরকারকে আমরা সহযোগিতা করবো। কিন্তু সরকার যদি সংস্কার বাস্তবায়ন না করে, জুলাই সনদের সাথে প্রতারণা করে, গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করে, তাহলে এই দেশের তরুণ প্রজন্ম, এই দেশের সাধারণ মানুষ, এই দেশের যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তাদের পক্ষে এই সরকারকে সহযোগিতা করা সম্ভব না। ফলে আপনাদের কাছে বলবো, আপনারা একজন ভালো মজলুম নেতাকে এমপি হিসেবে পেয়েছেন, লুৎফুজ্জামান বাবুল ভাই, উনি যদি সত্যিকারে গণ অভ্যুত্থানের প্রতি তার কৃতজ্ঞতা বোধ থাকে, যেটা উনি বলেছেন, উনি সংস্কারের পক্ষে কথা বলবেন, এটা আমরা আশা করবো ওনার কাছ থেকে। কারণ যারা জীবন দিয়ে ওনাকে জেলখানা থেকে বের করে এনেছেন, মৃত্যুদণ্ড থেকে, আসামি থেকে উনি আজকে এমপি হয়েছেন, তিনি যদি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতে চান তাহলে দেশের পরিবর্তনের পক্ষে, সংস্কারের পক্ষে, আওয়ামী লীগের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে আমরা আশা করবো জাতীয় সংসদে বাবুল ভাই উচ্চ কণ্ঠে সবার আগে কথা বলবেন এবং নিজের দলকে তিনি বুঝাবেন। তিনি যদি এটা করতে পারেন আমরা তার পক্ষে এগিয়ে দাঁড়াবো। আর তিনি যদি সংস্কারের পক্ষে কথা বলতে পারেন তাহলে এই কৃতজ্ঞতা বোধ দিয়ে বাংলাদেশের কোনো লাভ হবে না।
তো প্রিয় মোহনগঞ্জবাসী, আমরা এখানে কথা বলবো না, আমরা আপনাদের প্রতি ধন্যবাদ জানাতে এসেছি। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের কথা শুনছেন। আপনাদের প্রতি বলবো, এদেশের লাখ লাখ তরুণ রাজপথে নেমেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এবং দিয়ে দেশকে স্বাধীন করেছে। কারণ আমরা এই দেশে কোনো বৈষম্য দেখতে চাই না, আমরা এই দেশে কোনো দুর্নীতি দেখতে চাই না, আমরা এই দেশে কোনো চাঁদাবাদ সন্ত্রাস দেখতে চাই না। এক দল যাবে, সেই দলের জায়গায় আরেক দল বসে লুটপাট করবে, সেটার জন্য বাংলাদেশের জনগণ এবারে নির্বাচনে ভোট দেয় নাই, গণ অভ্যুত্থানে রক্ত দেয় নাই। ফলে মোহনগঞ্জে আমরা কোনো সন্ত্রাস, চাঁদাবাদ, জমি দখল, ভূমি দখল কোনো কিছুই দেখতে চাই না। যদি কোন দলের নামে এই ধরনের ঘটনা ঘটে থাকে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবার আগে সেটা প্রতিরোধ করবে। আপনারা প্রতিরোধ করবেন, এই মোহনগঞ্জকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত মোহনগঞ্জ হিসেবে আপনারা গড়ে তুলবেন। আমরা নেত্রকোনাকে একটা মডেল হিসেবে দেখতে চাই। নেত্রকোনার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের অধিকার নিশ্চিত হবে, বিদ্যুতের অধিকার নিশ্চিত হবে। এটাই জাতীয় নাগরিক পার্টির আমাদের দায়িত্ব। আমরা ইনশাআল্লাহ সংসদে আমরা কথা বলবো আপনাদের জন্য, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। এই মোহনগঞ্জে যারা আজকে প্রোগ্রাম আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে খানতলা ট্রফি চিটাগাঙে আন্দোলন গড়ে তুলেছিল আপনাদের এলাকার সন্তান, এবং এখানে আমাদের উপজেলা আহ্বায়ক রয়েছেন। আপনারা তাদের নেতৃত্বে তাদেরকে সহযোগিতা করুন। তরুণরা ইনশাআল্লাহ আপনাদের অধিকারের পক্ষে কথা বলবে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।